চ্যাম্পিয়ন্স লিগে প্রথম রাউন্ডের শেষ ম্যাচগুলো গতকালকে রাত্রে শেষ হয়ে গেছে। ৬টা ম্যাচ বাকি ছিল গতকালকে এবং ৬টা ম্যাচের রেজাল্ট নিয়ে একটু কথাবার্তা বলি। আপনারা জানেন যে চ্যাম্পিয়ন্স লিগের এই যে নতুন যে সিস্টেমে এখন চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে, সেখানে ২টা টাইমে খেলা হয়। একটা হচ্ছে ১০টা ৪৫ এবং আরেকটা হচ্ছে ১টা বাজে। সো টোটাল ৬টা ম্যাচ হয়। তো প্রথম যে ১০টা ৪৫-এ ২টা ম্যাচ ছিল, সেখানে ২টা ম্যাচের ভিতরে এস মোনাকো তার সাথে ছিল হচ্ছে ক্লাব ব্রুজ, এবং সেই ম্যাচটা কিন্তু ক্লাব ব্রুজ ৪-১ গোলে জিতছে, অর্থাৎ মোনাকোকে একদম পুরো ধ্বংস করে ফেলছে। মোনাকোর শুরু থেকেই আসলে খুবই বড় বিপদে পড়ে যায় এবং ব্রাজিলিয়ান ২ ফুলব্যাক খুব বাজে পারফরমেন্স করছে, যেটা একদমই মানা যায় না, খুবই বাজে। এবং কায়ো হেনরিক এবং ভেন্ডারসন, সো বড় একটা ব্যবধানে ব্লিন্ডার হয়েছে মোনাকো। এরপরে যে গেমটা কোপেনহেগেনের সাথে হচ্ছে আপনার বায়ার লিভারকুজেন, সেই ম্যাচটা ২-২ গোলে আর আসলে থ্রিলারের ড্রা। যখন এই ম্যাচগুলো শেষ হলো, তারপর থেকে কিন্তু রাত্রে সবচেয়ে বড় বড় ম্যাচগুলো হয়। আপনারা জানেন চ্যাম্পিয়ন্স লিগের রাত ১টা বাজের ম্যাচগুলো কিন্তু সবচেয়ে বড় ম্যাচ হয়, সবচেয়ে বিগ বিগ ক্লাবের ম্যাচ হয়। তো বিগ বিগ ক্লাবের ভিতরে যদি প্রথমে বলি নাপোলি এবং ম্যানচেস্টার সিটি, ইতিহাদে এই ম্যাচটা আসলে শুরু থেকেই নাপোলির ফুলব্যাক যখন আসলে ডিফেন্ডার আপনার লাল কার্ড খেয়ে যায়, তখনই কিন্তু নাপোলি ১০ জনে পরিণত হয়। এরপর থেকে কিন্তু ৫৬ মিনিট এবং আরেকটা শেষ সময় যে আপনার সিটি ২টা গোল করে এবং সিটি কিন্তু ২-০ গোলে রিল্যাক্সে আরামসে জিতে যায়। তো নাপোলি সুযোগই তৈরি করতে পারে না, কারণ যখন আপনি একটা প্লেয়ার কম নিয়ে খেলবেন পুরো ৯০ মিনিট, তখন আপনি আসলে প্রতিপক্ষকে প্রেশার করার তো দূরের কথা, আপনি প্রতিপক্ষর অ্যাটাককে থামানোর চেষ্টা করবেন, রাইট? এরপরও যদি দেখি তাহলে স্পোর্টিং এর সাথে খেলছে হচ্ছে কায়রাত। স্পোর্টিং খুব ইজিলি জিতে গেছে, ৪ গোলে জিতছে, খুব কমফোর্টলি জিতছে, এটা স্বাভাবিক ছিল, ৪-১ গোলে জিতছে। এরপর হচ্ছে গ্যালাতাসারে এবং ফ্রাঙ্কফুর্ট। গ্যালাতাসারে একদম ব্লিন্ডার হয়ে গেছে। ব্লিন্ডার মানে কি, ৫-১ গোলে আসছে। গ্যালাতাসারেতে আছে আপনারা জানেন লেরয় সানে, তার সাথে ইলকাই বুন্দোগান, এত তো প্লেয়ার থাকার পরেও আসলে গ্যালাতাসারে ৫টা গোল খাইছে ডিফেন্ডারের ভুলে। ২টা ডিফেন্ডার গতকালকের ম্যাচটাতে তারা ওন গোল দিছে। যখন ২টা ডিফেন্ডার ওন গোল দিয়ে দেয়, তখন কিন্তু ম্যাচ আসলে কিছু থাকেই না। এবং লাস্ট যে বিগ ম্যাচটা ছিল সেটা হচ্ছে বার্সেলোনার সাথে নিউক্যাসল ইউনাইটেড, এবং বার্সেলোনা নিউক্যাসল ইউনাইটেডের মাঠে যে ২-১ গোলে জিতে আসছে। তবে এই ম্যাচটা শুরু থেকেই কিন্তু যদি আপনি একটু দেখেন, তাহলে নিউক্যাসল ফার্স্ট হাফ এত লেভেলে প্রেসার করছে, তবে নিউক্যাসলের সবচেয়ে বড় প্রবলেম ছিল নিউক্যাসল ফিনিশিংটা দিতে পারে নাই। আপনার অ্যান্টোনিও গর্ডন এত সুযোগ পাইছে, ২টা ইজি চান্স মিস করে ফেলছে, ইজি চান্স। বার্সেলোনাকে যখন আপনি সুযোগ পেয়ে কাজ লাগাইতে না পারেন, তখন বার্সেলোনার কাছ থেকে আপনি আর কিছুই আসলে পেতে পারেন না সুযোগ। এরপরে বার্সেলোনা প্রেসার, বার্সেলোনা র্যাশফোর্ড ২টা গোল দিচ্ছে এবং শেষ সময়ে আপনার অ্যান্টোনিও গর্ডন একটা গোল শোধ করলেও ম্যাচটা কিন্তু ঘরের মাঠে হেরে বসে আছে আপনার নিউক্যাসল ইউনাইটেড। সো গতকালকের ম্যাচগুলো ছিল, কে কে কোন কোন ম্যাচে দেখছেন, কোন কোন ম্যাচের রেজাল্ট আপনার কাছে কেমন লাগছে? আমি দেখছি বার্সেলোনা এবং নিউক্যাসলের ম্যাচটা, এই ম্যাচটা দেখে আমি খুবই হতাশ হয়েছি, বিকজ ব্রাজিলিয়ান ২জন খেলে নিউক্যাসলে, যেখানে আপনার মিডফিল্ডে জুয়েলিংটন এবং তার সাথে ব্রুনো গুইমারেজ। বার্সেলোনাতে আছে হচ্ছে আমাদের রাফিনিয়া। সো এই ম্যাচগুলোর ভিতরে আমার কাছে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে নিউক্যাসল এবং বার্সেলোনার ম্যাচটা। সো গতকালকের ম্যাচ নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।